হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তদের জানাই নমস্কার আমার ভাই ভাই চ্যানেলের তীর্থ চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে মন্দিরটি, এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হাতের ডান পাশে এই মন্দিরটি। তো এটি হচ্ছে প্রাচীন ধর্ম তীর্থস্থান। তো এটাই হচ্ছে মেন তীর্থস্থান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দ এই প্রাচীনকালের থেকেই এই মন্দিরটি স্থাপনা করা হয়। এখানে শিবের যে বিগ্রহটি করা হয়েছে, তো তীর্থস্থান বলতে এটাই বোঝায়। কিন্তু আমরা সকলেই একবারে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন ভক্তদের জন্য বিশ্রামের আয়োজন করা হয়েছে এবং এটি হচ্ছে সেই যে শম্ভুনাথ বা ভোলানাথের বললেই চলে আমরা শিবের যে বিগ্রহটি এখানে স্থাপন। তো এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এইখানে চললাম, তো আপনাদেরকে মাঝে দেখানোর চেষ্টা করছি। তো এটি খুবই সুন্দর একটি মন্দির। তো এখানে হচ্ছে আমরা কেউ আসি না, সকলে আমরা পাহাড়ের চূড়ায় যেতে পছন্দ করি এবং সেখানেই সকলে যাই। এখানে শিবের যে মন্দিরটি চতুর্পাশ দিয়ে শিবলিঙ্গ এখানে বর্ডার করে মন্দিরের ভিতরে যে দেখতে পাচ্ছেন একটি আটকানো আছে এবং বাহিরে এখানে এটি হচ্ছে রান্নার স্থান। তো এখানে প্রসাদও বিতরণ করা হয়। তো এখানে সব সময়ই মানুষের সমাগম ঘটে। তো আমরা তীর্থস্থানে এসেছি। তীর্থ যে আমরা স্থান আপনাদের মাঝে তুলে ধরছি। এটি হচ্ছে সেই বাহিরে প্রাচীনকালের মন্দির এটি। তো সেখানে একটি বড় একটি শিবের প্রতিমা এখানে আছে। তো আমরা এই প্রাচীনকালের যে মন্দিরটি আপনাদের মাঝে তুলে ধরছি। তো এটি হচ্ছে সেই পুরাতন মন্দির। তো উপরে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে আগের। তো এখানে আমি আপনাদেরকে সাইটগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি জায়গা আছে ভক্তদের জন্য এবং পূজার জন্য। এখানে অনেক প্রতিমা এখানে রাখা হয়েছে। নারায়ণ বিভিন্ন দেবদেবতা আছে। তো সব দেবদেবতা আপনাদের মাঝে তুলে ধরছি। তো এখানে নারায়ণ ব্রহ্মাণ্ডের উপরে দাঁড়িয়ে আছে, সেই রকম একটি প্রতিমা এখানে বিগ্রহ স্থাপন করা হয়। তো খুবই সুন্দর এবং আপনারা সকলেই এখানে আসবেন। তো যখন শিবরাত্রি হয় এখানে অনেকটাই মানুষের সমাগম ঘটে। তো অনেকে এখানে এসে বিশ্রামও নিতে পারে এবং আপনারা শিবরাত্রি ছাড়াও এখানে এসে আপনারা এই তীর্থস্থান দর্শন করতে পারেন। আমরা তো এখানে আরেকটি পাশেই প্রতিমা আছে, এটি আপনাদের মাঝে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতিমা। তো এখানে খুব সুন্দর করে প্রত্যেকটি মন্দিরে একটি আলাদা আলাদা করে প্রতিমা রাখা আছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সেই তীর্থস্থানে দেখলে মন এবং প্রাণ দুটোটাই জুড়িয়ে আসে। তো আপনারা সকলেই এই তীর্থস্থান দর্শন করতে আসবেন। তো এখানে পুজোর জন্য এখানে আছে, এটা হচ্ছে দান করার দান বাক্স। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সকল তীর্থস্থানগুলো। তো আপনারা সনাতনী এই ভাই ভাই তীর্থস্থান চ্যানেল থেকে আপনারা সনাতনী আমাদের ধর্মের রীতিনীতি এবং সকল জিনিসই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
তো এই চ্যানেলে আপনারা সনাতনী সব ধর্মের নীতি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো আমরা এই মন্দির একটি একটি করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। মায়ের চরণের শান্তি। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ভবানী মন্দির, ভবানী মায়ের মন্দির। তো এখানে আপনারা এই বিগ্রহতে ভবানী মায়ের মন্দির আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অসংখ্য মন্দির আছে, তা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটি হচ্ছে শিবলিঙ্গ, তো শিবের আরেকটি মন্দির। তো এখানে বেশিরভাগই শিবের মন্দির এখানে স্থাপন করা হয়েছে, কারণ চন্দ্রনাথ ধামে তো আশেপাশে শিব ভক্ত আমরা সকলেই এই শিবের মন্দিরগুলো স্থাপন করা হয়েছে। এর পাশে শিবের পাশাপাশি অন্যান্য মন্দিরও এখানে স্থাপন করা হয়েছে। তো এটি হচ্ছে এই মন্দিরে ওঠার জন্য সিঁড়ি, এবং চন্দ্রনাথ পাহাড় থেকে দুই দিক দিয়েই এই মন্দিরে আসা যায়, এবং আপনারা পাহাড়ে ওঠার সময় এই মন্দিরটি দর্শন করতে পারেন। তো আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি এই তীর্থস্থানের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভাই ভাই তীর্থ ভ্রমণ চ্যানেলটি। তো আপনাদের যদি কোনো ভিডিও জানা থাকে তো আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। তো আমরা এখন চলে আসলাম। তো সকল কৃষ্ণ ভক্তদেরকে জানাই হরে কৃষ্ণ, নমস্কার, জয় রাধে রাধে।